হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কোরআন মাজিদের ভিতরে আল্লাহ তাআলা বলেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই পৃথিবীতে অসংখ্য জীবজন্তু কীট পতঙ্গ আছে যা গুণে শেষ করা যাবে না। সব কিছু কিন্তু মানুষের উপকারের জন্য। আল্লাহ তাআলা অন্য কোনো প্রাণী জীবজন্তুর হিসাব কিন্তু নিবে না, একমাত্র মানুষ এবং জিনের হিসাব নেবে। তা দেখেন ভাইরা, পৃথিবীর প্রথমেতে যদি আপনি শুরু করেন, হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতরে ছিল। আল্লাহ তাআলার একটি ভুল অমান্য করেছিল। আল্লাহ তাআলা বলেছিল যে ওই বৃক্ষের নিচে যেও না, ওই ফল খেও না। এক পর্যায়ে আদম এবং হাওয়া শয়তানের ফাঁদে পড়ে ওই ফলটা খেয়ে ফেলেছিল। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় নামিয়ে দিলেন। আর আল্লাহ তাআলা বললেন, যদি আমার পক্ষ থেকে কখনো হিদায়াত তোমাদের কাছে পৌঁছায়, আমি আল্লাহ তাআলা তখন তোমাদেরকে মাফ করে দিব। যাক, দীর্ঘ লম্বা ঘটনা, সে ঘটনা আমি আমার অন্য ভিডিওতে আলোচনা করেছি, এইখানে সেটা আর বলবো না। তা দেখেন ভাইরা, হযরতে আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে আসলেন, দুইজনকে দুই প্রান্তে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। দীর্ঘ বছর তাদের সাথে দেখা হয় না। একসময় আরাফাতের ময়দানে দুইজনে একত্রিত হলেন। ওইখানে আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করেছিল যে, হে পাক পরওয়ারদিগার আল্লাহ, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, অবিচার করেছি, একমাত্র আপনিই ক্ষমাশীল, একমাত্র আপনি পরওয়ারদিগার। আল্লাহ, আমরা যে জুলুম করেছি আমাদের নফসের পরে, আমরা যে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছি, আল্লাহ আল্লাহ আপনি গাফুরুর রহিম, আপনি আমাদের মাফ করে দেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছিল। এ ঘটনা আপনারা সবাই জানেন। একটি ভুলের কারণে দীর্ঘ বছর তারা কান্নাকাটি করেছিল, আল্লাহ তাআলার কাছে বারবার মাফ চেয়েছিল। তা আমাদের প্রথম যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে আমরা এটা শিখতে পারছি যে উনি একটি ভুলের কারণে দীর্ঘ সময় যদি কেঁদে থাকি, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমাদের উপায়টা কী হবে? দেখেন ভাইরা, তারপর আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন। তা আপনার জীবনের সফলতা অর্জন করতে গেলে, আপনার জীবনে যদি আল্লাহ তাআলাকে পেতে চান, আপনার জীবনে যদি পরিশ্রম না থাকে, তাহলে আপনি কোনো কাজেই উন্নতি করতে পারবেন না। অতএব আল্লাহ তাআলাকে যদি আপনি পেতে চান, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চান, তাহলে দীর্ঘ সময় আপনাকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে হবে। এটা এমন জিনিস নয় যে আজ আসলাম কাল চলে গেলাম। যদি আপনি অন্তর থেকে আল্লাহ তাআলাকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনার পরে পরীক্ষা আসবে। দেখেন ভাইরা, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, উনি কিন্তু আল্লাহ তাআলার একজন বিশেষ পয়গম্বর ছিলেন। উনি ওনার জাতিকে দাওয়াত দিচ্ছিল, কিন্তু ওনার এই দাওয়াতে কেউ সাড়া দিচ্ছিল না। এক পর্যায়ে আল্লাহ তাআলার নির্দেশে উনি ওনার যে স্থানে ছিল, ওই স্থান থেকে অন্য স্থানে উনি হিজরত করবে। ওনার সঙ্গীদের বললেন যে এইখানে আমরা আর থাকবো না। তারা সবাই বললেন যে না, আমরা এই জায়গা থেকে অন্য জায়গায় যাব না। এক পর্যায়ে ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে তোমাদেরকে এইখান থেকে ওইখানে যদি তোমরা যাও আমার সাথে, তাহলে তোমরা ভালো উন্নতি করবে এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা তোমাদের উপরে সন্তুষ্টি থাকবে। অতএব যারা ইদ্রিস আলাইহিস সালামের কথা মেনে নিয়েছিল, তারা ইদ্রিস আলাইহিস সালামের সাথে এক স্থান থেকে অন্য স্থানে ত্যাগ করেছিল এবং সেইখানে তারা আবার বসত বাড়ি জনবসতি তৈরি করেছিল। তা দেখেন ভাইরা, এই যে ইদ্রিস আলাইহিস সালাম, ইনিও আল্লাহ তাআলার পয়গম্বর, উনি মানুষকে দাওয়াত দিচ্ছিল, ওনার দাওয়াতে কেউ সাড়া দিচ্ছিল না। তাই বলে তিনি কি থেমেছিলেন? তিনি কি স্থির ছিলেন? না, তিনি নিজেকে বলেছিল যে আমি আর দাওয়াত দিব না, কেন মানুষ আমার কথা শোনে না? দেখেন ভাইরা, হিদায়াত করার মালিক আল্লাহ তাআলা, হিদায়াত করার মালিক আল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলা আপনাকে হিদায়াত করে, কে আছে আপনাকে ক্ষতি করবে? সূরা ইয়াসিনের ভিতরে আছে, যদি আল্লাহ তাআলা সাহায্য চায়,
কে আছে আমাকে ক্ষতি করবে? যদি আল্লাহ তাআলা আমাকে ক্ষতি করে, কে আছে আমাকে সাহায্য করবে? তা দেখেন ভাইরা, যদি আপনি আল্লাহ তাআলার এই রাস্তায় থাকেন, তাহলে আপনার পরে পরীক্ষা আসবে, বাধা বিঘ্ন আসবে। এটা পার্থিব জীবন, ক্ষণস্থায়ী জীবন। যদি আপনি আল্লাহ তাআলাকে বিশেষ পর্যায়ের মহব্বতে নিয়ে আসতে পারেন, তাহলে এটা আপনার পরিবর্তন ঘটবেই। দেখেন ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাম, ওনার স্ত্রী নূহ আলাইহিস সালামকে কিন্তু গ্রহণ করে নাই। কোন গ্রহণ বলছি, কিন্তু ইসলামের গ্রহণের কথা বলছি। এটা কিন্তু নূহ আলাইহিস সালাম ওনার স্ত্রীকে দাওয়াত দিলেন যে তুমি আল্লাহ তাআলার রাস্তায় এসো। নূহ আলাইহিস সালামের স্ত্রীটা মানলেন না, বললেন আমি তোমার এইসব দাওয়াতের কথা বিশ্বাস করিনি। এই কারণে নূহ আলাইহিস সালামের স্ত্রী কিন্তু উনি জাহান্নামে যাবে, উনি আল্লাহ তাআলার দিন থেকে সরে গিয়েছিল। তা দেখেন ভাইরা, একজন পয়গম্বরের স্ত্রী যদি কাফের অবস্থায় মারা যায়, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমরা তো কোনো নবী রাসূল না, আউলিয়াগণ না, আমরা সাধারণ মানুষ। তাহলে আমাদের উপায়টা কী হবে? তাহলে হিদায়াতের চাবিকাঠি মূলত আল্লাহ তাআলার কাছে। যদি নবীদের কাছে হিদায়াতের চাবিকাঠি হতো, তাহলে অবশ্যই নূহ আলাইহিস সালাম ওনার স্ত্রীকে হিদায়াত করতে পারত। কিন্তু আসলে তো কি, আসলে হিদায়াতের মালিক তো আল্লাহ তাআলা, হিদায়াতের মালিক আল্লাহ তাআলা। কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে, আপনি আপ্রাণ চেষ্টা করেন। মুজাদ্দেদ আল ফিসানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বল্প সংখ্যক মুসলমান যদি আপ্রাণ চেষ্টা করে, তাহলে অনেক কিছু করতে পারে। তা আপনার ভিতরে যদি আপ্রাণ চেষ্টা থাকে, মহব্বত থাকে, দৃঢ় ভালোবাসা থাকে, তাহলে আপনি কিন্তু উন্নত পর্যায়ে যেতে সক্ষম হবেন। তারপর ভাইরা দেখেন, লূত আলাইহিস সালাম, এনার স্ত্রীও কিন্তু জাহান্নামী। কারণ সে লূত আলাইহিস সালাম উনিও আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন। ওই সময় এমন একটা অবস্থা ছিল যে পুরুষে পুরুষে মেলামেশা করত, যৌন কাজে চাহিদা মেটাত। এই লূত আলাইহিস সালাম এনার স্ত্রী গ্রামের লোকজনের সাথে, যারা অন্যায় কাজে লিপ্ত ছিল, তাদের সাথে জড়িত ছিল। তারপর আপনারা জানেন যে লূত আলাইহিস সালামের ঘরে একসময় ফেরেশতারা এসেছিল, দেখতে সুন্দর। ওনার স্ত্রী গ্রামবাসীদেরকে খবর দিলেন, কে আছো তোমরা? দেখো আমার বাড়িতে সুন্দর সুন্দর কিছু পুরুষ এসেছে, তোমরা এসো, তাদের সাথে মেলামেশা করো, যৌন কাজের তৃপ্তি মেটাও। কি নিকৃষ্ট কাজ তারা করেছিল সেই সময়। একসময় আল্লাহ তাআলার গজব ওই জমিনবাসীর পরে নেমে এসেছিল। তাহলে এইখানে ভাই আপনি বোঝেন, যদি হিদায়াতের চাবি যদি মানুষের কাছে থাকতো, পয়গম্বরদের কাছে থাকতো, তাহলে অবশ্যই এইখানে লূত আলাইহিস সালাম ওনার নিজের স্ত্রীকে হিদায়াত করতে পারত। কিন্তু উনি কি পেরেছে? আপনার চেষ্টা থাকবে, সংগ্রাম থাকবে সত্যর পথে টিকে থাকার জন্য। বাকি দায়িত্ব আল্লাহ তাআলার। আপনি চেষ্টা করেছেন ওই মানুষকে এই সত্যের পথে নিয়ে আসার, সে সত্যর পথে টিকে থাকে নাই, এর জন্য আপনি থেমে থাকবেন না। কারণ কি, হিদায়াতের চাবিকাঠি হচ্ছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে তাকে হিদায়াত করতে পারে, আল্লাহ তাআলা যদি ইচ্ছা না করে, তাই সে কখনো হিদায়াত হবে না। তা দেখেন ভাইরা, তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী। কারণ কি, সে লূত আলাইহিস সালামের প্রতি অন্যায় অত্যাচার করেছিল, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই, নিজেকে অহংকারী মনে করেছিল, গর্ব করত, এই জন্য সে জাহান্নামী। দেখেন ভাইরা, হযরতে ইউসা ইবনে নূন আলাইহিস সালাম, ইনিও কিন্তু আল্লাহ তাআলার একজন পয়গম্বর। হযরতে মুসা আলাইহিস সালামের সময়ের লোক ইনি ছিলেন। ইনি এক পর্যায়ে কাফিরদের সাথে যুদ্ধ করছিলেন। উনি দেখলেন যে সূর্য অস্তে যাচ্ছে, অর্থাৎ এই সূর্য ডুবো ডুবো ভাব। তো উনি চিন্তা ভাবনা করলেন, যদি সূর্য ডুবে যায়, এই অবস্থায় যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আল্লাহ তাআলার দিন প্রচার থেকে অনেক পিছিয়ে যাব। উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে পাক পরওয়ার আল্লাহ, হে গফুরুর রহিম, আল্লাহ গো, আজকে তুমি এমন একটা শক্তি আমাদের ভিতরে দান করো, আমরা যেন বিজয় লাভ করি, এবং তোমার সূর্যটাকে আল্লাহ তুমি স্থির রেখে দাও। এ ঘটনা আপনারা অনেকে শুনেছেন, কেউ বিশ্বাস করে আবার কেউ করে না। যারা ঈমানদার লোক, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, তারা অবশ্যই এটা বিশ্বাস করবে। কারণ কি, নবীদের কথা কখনো মিথ্যা হয় না। যদি আপনি মিথ্যা মনের ভিতরে নিয়ে আসেন, তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনি কিন্তু ঈমানদারদের খাতায় নাই।
অতএব ওই সময় সূর্য কিন্তু অস্তে যায়নি, সূর্য স্থির ছিল। ওই সময় ইউসা ইবনে নুন আলাইহিস সালাম উনি কিন্তু কাফেরদের সাথে জয়ী হয়েছিলেন। উনি দেখতেছিল যদি আজকে সূর্য অস্তে যায় তাহলে আমাদের টিকে থাকা কষ্টকর হয়ে যাবে। উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে স্থির করে দিয়েছিল। তাহলে এইখানে ভাই দেখেন ধৈর্যটা কি জিনিস, কতটা বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি ছিল যে উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আপনিও ওই পর্যায়ে যেতে পারবেন যদি আপনার দোয়া কবুল হয়, যদি আপনি হালাল খাদ্য খান, যদি আপনার নফসের প্রতি আপনি জিয়াদ করেন। সবচেয়ে বড় জিয়াদ আছে নফসের প্রতি যে জিয়াদ করলো, কুমন্ত্রণা থেকে নিজেকে সত্যের পথে আহ্বান করলো এবং অপরকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করলো, ইনি কিন্তু প্রকৃত ইমানদার। তা দেখেন ভাইরা হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম ইনিও কিন্তু আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন। একসময় ইবলিসের সাথে ওনার দেখা হলো। ইয়াহইয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে ইবলিস, তোমার কাছে কি জিনিস আছে এমন যে তুমি আমাকেও ধোঁকা দিবা? ইবলিস বললেন, হে আল্লাহর নবী, আপনাকে আমি ওইভাবে পারবো না, তবে কি একসময় আপনাকে আমি ধোঁকা দিয়েছিলাম। ইয়াহইয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কিভাবে ধোঁকা দিয়েছিলে? বলেন, একসময় আপনি রাত্রে আহার করেছিলেন, খাদ্যখানা খেয়েছিলেন পেট ভরে তৃপ্তি সহকারে, ওই সময় আপনাকে আমি অবসাদ ঘটিয়েছিলাম। নামাজ থেকে বিরত থাকার জন্য আপনার দেহের ভিতরে একটি পদ্ধতি চালু করেছিলাম। তা দেখেন ভাইরা এইখানে কি পর্যায়ে ইবলিস শয়তান একজন নবীকেও ধোঁকা দিচ্ছে, তাহলে আমাদেরকে তো অবশ্যই ধোঁকা দিবেই, কারণ আমরা তো নবী না। তাহলে এই সত্যের পথে আহ্বান থাকতে গেলে অবশ্যই আপনাকে বিশেষ পর্যায়ের ইমান নিয়ে আসতে হবে। বিশেষ পর্যায়ের ইমান কি, এই সম্পর্কে বিস্তারিত আমরা এখন শুনব। দেখেন ভাইরা আমাদের এই নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি 27 বছর আল্লাহ তাআলার সাথে মেরাজে কাটিয়েছিলেন। অনেকে আবার বিশ্বাস করে, আবার অনেকে এটা বিশ্বাস করে না। আপনি বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনার বিষয়। দেখেন ভাইরা, একসময় আল্লাহ রসুল যখন কাফেরদের দাওয়াত দিচ্ছিল, আল্লাহ রসুলকে কষ্ট দিচ্ছিল বারবার, এমন কষ্ট, সে কষ্টের কথা মুখে বলা যাবে না। আল্লাহ রসুলের প্রচুর কষ্ট দিয়েছে তারা। আল্লাহ রসুল একসময় উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। উম্মে হানি, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি ওঠেন। ওইখান থেকে আল্লাহ রসুলকে হাতিমে কাবায় নিয়ে গেলেন। তারপর আল্লাহ রসুলকে ওইখানে নিয়ে যাওয়ার পরে নাবির ওপর থেকে আর এই গলার হুল করে নিচ থেকে এটা চিরে ফেললেন। তারপর ওইখান থেকে কলবটাকে বাইর করলেন। ওই কলবটাকে জমজমের পানিতে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, ধৌত করলেন। তারপর ইমানে পরিপূর্ণ একটি সোনার পাত্রে রাখলেন। তারপর ওই কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেলে ওইটাকে আবার বুকের ভিতর দিয়ে সেট করে দিলেন, সেলাই করে দিলেন। এটাকে সেনাসাক বলা হয়। আল্লাহ রসুলের কয়েকবার সেনাসাক করা হয়েছে। ওইখান থেকে আল্লাহ রসুলকে বুরাকে নিলেন। তারপর জিবরাইল আমিন উপর দিকে উঠতে শুরু করলেন। প্রথম আসমানে যে ফেরেশতা ছিল দেহরক্ষী, যিনি প্রথম আসমানের দেহরক্ষী, মানে আল্লাহ তাআলা যাকে হেড বানিয়ে রেখেছেন, ওনার নাম আছে ইসমাইল। ইনি কিন্তু ওই ইসমাইল না যে ইব্রাহিম আলাইহিস ছেলে ইসমাইল, ওই কিন্তু না। এখানে কিন্তু ওই প্রথম আসমানের দেহরক্ষী ফেরেশতা, ওই যে হেড, ওনার নাম আছে ইসমাইল। ওই ইসমাইলের আওয়াতায় আছে আরও 70,000 ফেরেশতা। জিবরাইল আমিন যখন আল্লাহ রসুলকে ওইখানে নিয়ে গেলেন, ওই ইসমাইল জিজ্ঞাসা করলেন যে ভাই জিবরাইল, আপনার সাথে কে? জিবরাইল আমিন বললেন, ইনি আছে আল্লাহ তাআলার বিশেষ পয়গম্বর, আল্লাহ তাআলার বন্ধু, পিয়ারা হাবিব। আল্লাহ তাআলা দাওয়াত করেছে, আল্লাহ তাআলার কাছে আমরা নিয়ে যাচ্ছি। তখন ওই ইসমাইল উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ গো, তোমার বন্ধু যখন দুনিয়ার থেকে বিদায় নেবে, তখন আমাকে তোমার বন্ধুর কাছে নিয়ে যেও। আমরা একটা হাদিস থেকে জানতে পেরেছি, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বলেছেন যে আল্লাহ রসুল যখন মৃত্যুবরণ করবে, ওই সময় ফেরেশতা গিয়েছিল, আজরাইল আলাইহিস সালাম গিয়েছিল,
জিবরাইল আমিনও গিয়েছিল। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন জিবরাইল আমিনকে যে ওই ফেরেশতাটা কে? তোমাদের দুইজনকে চিনছি, উনি কে? চেনা চেনা ভাব লাগে। জিবরাইল আমিন বললেন, ইনি সেই ফেরেশতা যখনই আপনি প্রথম আকাশে গিয়েছিলেন, দেহরক্ষী ছিল ওই ইসমাইল আলাইহিস সালাম, যে আপনাকে এত ভালোবাসে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল যে আপনার সাথে শেষ নিঃশ্বাসের সময় উনি আল্লাহ তাআলার কাছে যাবে, আর ওনার সাথে আরও ৭০,০০০ ফেরেশতা আপনারা এইখানে এসেছে। তাহলে কি নবী, কি বিশেষ পয়গম্বর! ফেরেশতা পর্যন্ত আল্লাহ রসুলকে নিয়ে আসার জন্য তৈরি হয়ে এসেছে। আজ বর্তমান সমাজে আপনি আল্লাহ তাআলার পথে থাকেন না, আল্লাহ রসুলকে আপনি মহব্বত করেন না, চেনেন না, বাজে নোংরা বাজে কথা আপনি ব্যবহার করেন আল্লাহ রসুল সম্পর্কে, আপনার ঘেন্না হওয়া উচিত। আপনার পরে গজব আসবে যদি আপনি আল্লাহ রসুল সম্পর্কে বাজে মন্তব্য করেন, বাজে চিন্তাভাবনা করেন। অনেকে বলে থাকেন যে আল্লাহ রসুল নবুয়াতের আগে ওই ৪০ বছর বয়সে নবুয়াত পেলেন, ওই সময় নবী এলেন, এর আগে নবী ছিলেন না। এই ধরনের বাজে মন্তব্য তারা করে থাকেন। দেখেন ভাইরা, আদম আলাইহিস সালাম, আল্লাহ রসুল বলেছেন আদম যখন কাদামাটি, আমি তখন নবী। আদমকে আল্লাহ তাআলা তৈরি করে নাই, তার আগেও আমি নবী। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সূরাতুল হাক্কিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি শক্তি নূর সেই সময় কিন্তু আল্লাহ তাআলা তৈরি করেছিল সর্বপ্রথমে। এ সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওর ভিতরে আমি আলোচনা করেছি যে আল্লাহ রসুল আছে কিভাবে নূরের রূপে ছিল, সেটা আমি আলোচনা করেছি ভাই, আমার অন্য ভিডিওতে সেটা দেখবেন। তাহলে এইখানে এই নবীর কি, এই ফেরেশতার কি মহব্বত যে আল্লাহ রসুলকে নিয়ে যাওয়ার সময় উনি এসেছিল। আল্লাহ রসুল যখন দ্বিতীয় আসমানে চলে গেলেন, ওই সময় একটি বড় সোনা চেয়ারে বসেছিল এক ফেরেশতা। সবাই আল্লাহ রসুলকে দেখে সম্মান করলেন, দাঁড়ালেন, কিন্তু ওই ফেরেশতা দাঁড়ালেন না, অহংকার করলেন। ওই সময় আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে আমার বন্ধুর মহব্বতে সে দাঁড়ালো না, সে নিজেকে অনেক অহংকার মনে করেছে। হে জিবরাইল, তুমি যাও ওই ফেরেশতাকে একটা আছাড় মেরে দুনিয়ায় পাহাড় কুয়ে কাফের ভিতরে ফেলে দাও। জিবরাইল আমিন এসে ওই ফেরেশতাকে একটা আছাড় মেরে কুয়ে কাফে পাহাড়ের ভিতরে ফেলে দিলেন। দেখেন ভাইরা, জিবরাইল আমিন যখন আল্লাহ তাআলার কাছ থেকে ওই নিয়ে আসতেন, তখন ওই ফেরেশতা জিবরাইল আমিনকে দেখতে পেত। কারণ ফেরেশতাদের দেখেই থাকে, এটা স্বাভাবিক। আমরা মানুষদের দেখে থাকি, সামনে দিয়ে কোনো মানুষ যদি যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাই। তো ওই কুয়ে কাফে ওই ফেরেশতা জিবরাইল আমিনকে বলেছিল যে তুমি একটু আল্লাহ রসুলকে বলো আমি একটা বড় ধরনের ভুল করে ফেলেছি, আল্লাহ রসুলকে সম্মান করে নাই, এই জন্য আল্লাহ তাআলা আমাকে এইখানে আযাব দিচ্ছি, তুমি আল্লাহ রসুলকে বলো যেন আল্লাহ রসুল আমাকে মাফ করে দেয়। জিবরাইল আমিন এসে আল্লাহ রসুলকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানে ওই ফেরেশতা সেইখানে দাঁড়ায় নাই, আল্লাহ তাআলা অসন্তুষ্ট ছিল, এখন ওই ফেরেশতা আপনার কাছে আরজি করেছে, দাবি করেছে যে আপনি তাকে যেন মাফ করে দেন। আল্লাহ রসুল বললেন ঠিক আছে, ওই ফেরেশতাকে নিয়ে এসো। জিবরাইল আমিন ওই কুয়ে কাফ থেকে ওই ফেরেশতাকে নিয়ে আসলেন। আল্লাহ রসুলের কাছে আসলে আল্লাহ রসুল এই ফেরেশতাকে মাফ করে দিলেন। এই তো হচ্ছে নবীর পরিচয়। কি মহব্বতের নবী, কি পেয়ারা হাবি, শত শত অন্যায় করেছে, সবাইকে মাফ করে দিয়েছে। তাহলে এই নবীর আদর্শ কি আপনি মানতে পারেন না? এই নবীর দিনের উপর প্রতিষ্ঠিত কি আপনি থাকতে পারেন না? আপনি নিজেকে অনেক কিছু মনে করেন, আসলে বাস্তবে আপনি কিছু জানেনই না। কোরআন হাদিসের কথা বলে আপনি শেষ করতে পারবেন না। এক একজনের কোরআন হাদিসের কথা বলে এক এক ধরনের স্টাইল, কেউ বলে থাকে, আবার কেউ ভালোভাবে বলতেও পারে না। তাই বলে আপনি আরেকজনকে যে অহংকার করবেন, এই অহংকারই কি আল্লাহ তাআলা কখনো ভালোবাসেন না। যদি নবীকে নিয়ে আপনি বাজে চিন্তা করেন, বাজে মন্তব্য করেন যে নবীও সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ, নবীও মাটির তৈরি, আমিও মাটি তৈরি, এই ভুল ধারণা, ভুল ব্যাখ্যা যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্তের মতো হয়ে যাবেন। আপনি কিন্তু আবু জেহেলের মতন হয়ে যাবেন। যদি বলেন কেমন? আবু জেহেল আল্লাহ রসুলের সব কথা কিন্তু বিশ্বাস করত। আরবের লোকেরা আল্লাহ রসুলকে উপাধি দিয়েছিল কি আল আমিন, বিশ্বাসী। তারপরও আবু জেহেল কিন্তু আল্লাহ রসুলকে নবী হিসেবে গ্রহণ করে নাই। কারণ যদি নবী হিসেবে গ্রহণ করে তাহলে তো আবু জেহেলের তো ক্ষমতাই থাকে না, নিজেকে অনেক বড় মনে করেছিল। আল্লাহ রসুল যখন আবু জেহেলকে দাওয়াত দিলেন,
দাওয়াত তো একবার না বহুতবার দিয়েছি। আবু জেহেল আল্লাহ রসুলকে গালিগালাজ করেছিল, অনেক কিছু করেছিল, সে ঘটনা আপনারা জানেন না। শুধু তাই না, আবু লাহাব আল্লাহ রসুলকে গালিগালাজ করেছিল। আল্লাহ তাআলা কি হয়েছে? আল্লাহ তাআলা সাথে সাথে একটা সূরাও নাজিল করে দিলেন আবু লাহাব, যে সূরাটি আমরা প্রায় দৈনন্দিন জীবনে নামাজের ভিতরে ব্যবহার করে থাকি। আল্লাহ রসুলের প্রতি অহংকার করেছিল, ঘৃণা করেছিল। এই যে সূরা লাহাব নাজিল হলেন, সাথে সাথে আবু লাহাবের এক হাত এক পা প্যারালাইসিসে পরিণত হয়ে গিয়েছিল, মুখ বেঁকে গিয়েছিল, গায়ে পছন্দ করতে শুরু হয়েছিল। আবু লাহাবের স্ত্রী বললেন যে কে বাহির কর, বাহির কর, গন্ধে টিকে থাকা যায় না। এ ঘটনা আপনারা সবাই জানেন না? তা আবু লাহাবের কেন আল্লাহ রসুলের বিরুদ্ধে গিয়েছিল, আর এই আয়াত কেন নাজিল হলো? একমাত্র তার কুধারণা করার কারণে। দেখেন ভাইরা, যদি আপনি কুধারণা করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি আছে। কারণ কি, আবু লাহাবের কল্প পরিষ্কার ছিল না, তার কল্প খারাপ হয়ে গিয়েছিল, সে নবীর প্রতি কুধারণা করেছিল। যারাই নবীর প্রতি কুধারণা করবে তাদের কল্প নষ্ট হয়ে গেছে। দেখেন ভাইরা, সূরা জাসিয়া আয়াত নম্বর 23, এইখানে আল্লাহ তাআলা বললেন, তার কান ও কলব মোহর মেরে দিয়েছি এবং চোখের উপর পর্দা ফেলে দিয়েছি। আল্লাহর পর তাকে কে পথ প্রদর্শন করবে, তোমরা কি চিন্তা ভাবনা করো না? আবু লাহাব আল্লাহ রসুলের বিরুদ্ধে গিয়েছিল, আল্লাহ রসুলকে ভালোবাসি না, গালিগালাজ করেছিল। এই যে সূরা জাসিয়া আয়াত নম্বর 23, এইখানে আল্লাহ তাআলা বললেন, তার কানে আমি কান নষ্ট করে দিয়েছি, চোখে আবরণ ফেলে দিয়েছি, তার কলবকে আমি জং ধরিয়ে দিয়েছি। কে আছে তাকে সঠিক পথ নিয়ে যাবে? তাহলে একমাত্র আবু লাহাব আল্লাহ রসুলকে ভালোভাবে দেখতো না, অর্থাৎ তার কল্ব জারি ছিল না, তার কল্বের ভিতরে ঈমান প্রবেশ করে নাই। তারপরে সূরা রাত আয়াত নম্বর 28, এইখানে আল্লাহ তাআলা বললেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর জিকির দ্বারা কলব শান্তি লাভ করে, যারা বিশ্বাস স্থাপন করে। আবু লাহাব কিন্তু বিশ্বাস স্থাপন করে নাই। যদি আবু লাহাব আল্লাহ রসুলের প্রতি ঈমান আনতো, বিশ্বাস স্থাপন করত, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা জিকির তার কলবের ভিতরে প্রবেশ করত। আবু লাহাব আল্লাহ রসুলের বিশ্বাস করলো না, অহংকারী করলো, এই জন্যই তার কল্ব মরিচা পড়ে গেল, জং ধরে গেল। কলবের কথা কোরআন মাজিদে অনেক জায়গায় আছে। তারপরে ভাই দেখেন, সূরা বাকারা আয়াত নাম্বার 152, এইখানে আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ রাখবো। এইখানে আল্লাহ তাআলা বললেন, আরে বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করব। আবু লাহাব কি কখনো আল্লাহ তাআলাকে স্মরণ করেছে মন থেকে ঈমান দিয়ে? কি সে কি কখনো স্মরণ করেছে? যদি স্মরণ করতো আল্লাহ তাআলা তাকেও স্মরণ করত, তাহলে তার আপনার দুঃখ পেতে হতো না, ক্ষতিগ্রস্তের মধ্যে হতো না। কেন সে দোজখে যাবে? কারণ কি, তার কল্ব পরিষ্কার ছিল না। কল্ব পরিষ্কার যদি থাকতো তাহলে আল্লাহ রসুলের প্রতি মহব্বত আসতো, বিশেষ পর্যায়ের তার কলবের ভিতরে নূর প্রবেশ করত। এইখানে কিন্তু নূর তার কলবের ভিতরে প্রবেশ করলো না। দেখেন ভাইরা, সূরা নিসা আয়াত নাম্বার 80, এইখানে আল্লাহ তাআলা বললেন, যে লোক রসুলের হুকুম মান্য করলো সেই তো আল্লাহর হুকুম মান্য করলো। আবু লাহাব আল্লাহ রসুলের হুকুম মানি নাই। আল্লাহ রসুল আবু লাহাবকে বহুতবার দাওয়াত দিয়েছি সত্যের পথে এসে, এবং যারা ইসলামকে ভালোবাসে তুমি তাদেরকে সাহায্য করো। বরঞ্চ আবু লাহাব কী করলো? আল্লাহ রসুলের সংস্পর্শে যেই আসে তাকে ক্ষতি করার চেষ্টা করে। তাহলে কি আল্লাহ রসুলের হুকুম মেনেছে? এই যে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, যে লোক রসুলের হুকুম মান্য করলো সেই তো আল্লাহর হুকুম মান্য করলো। তাহলে এইখানে যদি আবু লাহাব আল্লাহ রসুলের কথা মানতো তাহলে তো আল্লাহ তাআলার কথাই মেনেছে। কিন্তু আবু লাহাব আল্লাহ রসুলের কথা কখনো গ্রহণ করেন নাই। দেখেন ভাইরা, সূরা মাইদা আয়াত নাম্বার 41, এইখানে আল্লাহ তাআলা বলেন, যারা মুখে বলে আমরা ঈমান এনেছি অথচ তাদের কলব ঈমান আনে নাই। তারা মুখে বলবে আমরা ঈমান এনেছি। আবু জেহেল আল্লাহ রসুলকে বলেছিল যে, বাতিজা তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো
তাহলে আমি তো তোমার ইমান নিয়ে পরে ইমান নিয়ে আসবো, তুমি নবী বলে স্বীকার করব, তোমার কলেমা মেনে নেব। একসময় আল্লাহ রসুল সাদকে দ্বিখণ্ডিত করেছিল, এ ঘটনা আপনারা জানেন। তারপরে আবু জেহেল কি ইমান নিয়ে এসেছিল? ইমান নিয়ে এসেছিল? আবু জেহেল কখনো ইমান নিয়ে আসি নাই। তার কারণ কি? তার কলবের ভিতরে মরিচা পড়ে গিয়েছিল, জং ধরে গিয়েছিল, এই জন্যই সে ইমান নিয়ে আসতে পারে নাই। তা দেখেন ভাইরা, যদি আল্লাহ রসুলের প্রতি আপনার মহব্বত জাগে, আল্লাহ রসুলের পাশে আসলে, আল্লাহ রসুল ছিলেন নূরের প্রদীপ, ওইখান থেকে আল্লাহ রসুলকে যেই মহব্বত করতো, যেই ভালোবাসত, যে ইমান নিয়ে আসতো, অটোমেটিক্যাল নূর আল্লাহ রসুলের কল্ব থেকে তার কলবে ঢুকে যেত, কলবে প্রবেশ করত। কারণ কি? আল্লাহ রসুল আসছে সমস্ত জাতির জন্য রহমত হিসেবে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে তাকে প্রেরণ করেছিল, কোরআন মাজিদও আছে কথা। কিন্তু এই ক্ষেত্রে এখন দেখেন নবী এবং সাহাবীগণ সবাই চলে গেছে, তাহলে ওই প্রদীপ, ওই শক্তি আপনি কীভাবে নেবেন? এখন তো নবীও নাই, সাহাবীও নাই, সমাজে যে সাধারণ মানুষ আছে, এই সাধারণ মানুষের ভিতরে কি ওই শক্তির পাওয়ার আছে? যে পাওয়ার জিবরাইল আমিন আল্লাহ রসুলের কলবের উপর দিয়ে গিয়েছিল হেরা গুহার ভিতরে, আল্লাহ রসুল থেকে ওই শক্তি পর্যায়ক্রমে সাহাবীরা নিয়েছে, তারপরে তাবিনীরা এভাবে স্টেপ স্টেপ নিচে চলে এসেছে। তাহলে ওই শক্তি আপনি কিভাবে নেবেন? আপনার সাথে যদি ওই পর্যায়ের লোকের সাথে যদি যুক্ত না থাকে, যারা আল্লাহ রসুলকে মহব্বত করে, ওই শক্তির ট্রান্সফার হতে হতে এসেছে, ওই ধরনের ব্যক্তির সাথে যদি আপনার মহব্বত না থাকে, ওঠা বসা না থাকে, তাহলে তো আপনি ওই শক্তি পাবেন না। আর ওই শক্তি না পেলে আপনি কখনো পরিপূর্ণ মানুষ রূপে তৈরি হতে পারবেন না, ইম্পসিবল হয়ে যাবে, আপনার জীবন অসম্ভব হয়ে যাবে। যদি বলেন কেমন? এক সময় তালা বিন বাররা আল্লাহ রসুলকে মহব্বত করেছিল, আল্লাহ রসুলকে জড়িয়ে ধরতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা আমল দেন, আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহ রসুল বললেন যে, তালহা বিন বাররা, দেখো আমাকে যে ভালোবাসে, যে আল্লাহ তাআলার রাস্তায় থাকে, তারপরে কিন্তু পরীক্ষা আসে, পরীক্ষা আসে। এই পরীক্ষায় যদি টিকে থাকতে পারো, তাহলে পরিপূর্ণ ইমানদার তুমি হয়ে যাবে। আল্লাহ রসুল বারবার এইভাবে বলতেন। এক পর্যায়ে অনেক সাহাবী আছে, আল্লাহ রসুল তালহা বিন বাররাকে বললেন, তুমি যা আমাকে ভালোবাসো, ঠিক আছে, আমি বলছি তোমার পিতাকে এখন যাও, চলে যাও, তোমার পিতার মাথাকে দ্বিখণ্ডিত করো। আল্লাহ রসুলের এই কথা শোনার পরপরই তালহা বিন বাররা উনি দৌড়ে চলে গেলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ারটা নিয়ে চলতে শুরু করলেন। আল্লাহ রসুল বললেন, যাও, ওকে থামাও, ধরো, সে আমার হুকুম মান্য করেছে। তাকে নিয়ে ধরলেন। আল্লাহ রসুল বললেন, আমি বিশ্বাস করি যে তুমি আমাকে ভালোবাসো, আমি পরীক্ষা নিচ্ছিলাম যে তুমি কতটুকু বিশ্বাসের উপর নির্ভরশীল ছিলে। এর তালহা বিন বাররার ঘটনা অনেক আছে। এক পর্যায়ে তালহা বিন বাররা উনি অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ রসুল সকাল সন্ধ্যা ওনার বাড়িতে যেতেন, এবং যখন দেখলেন যে মারাত্মক অসুস্থ হয়ে গেছে, তখন তালহা বিন বাররা রাদিয়াল্লাহু আনহু ওনার পিতাকে আল্লাহ রসুল বললেন যে, তোমার এই সন্তান আর দুনিয়াতে বেঁচে থাকবে না, এ কিন্তু মৃত্যুবরণ করবে, তা চিন্তা করো না, আমি এসে তার জানাজার নামাজ পড়ব। বলে আল্লাহ রসুল চলে গেলেন। কিছুক্ষণ পরে তালহা বিন বাররা উনি ওনার পিতাকে জিজ্ঞাসা করলেন যে, আল্লাহ রসুল কী বলেছে? ওনার পিতা বললেন যে, তুমি মৃত্যুবরণ করবে, তোমার জানাজা আল্লাহ রসুল পড়তে চেয়েছে। তালহা বিন বাররা বললেন যে, পিতা গো, আমি আপনাকে জোর ধরে একটা কথা বলছি, আমি মারা যাওয়ার সাথে সাথে আমাকে তাড়াতাড়ি দাফন করে মাটি দিয়ে দিবে। তো ওনার পিতা বললেন, আল্লাহ রসুল তোমার জানাজার পড়তে চেয়েছে, তাহলে কি উনি পড়বে না? বললেন, না, আমি আল্লাহ রসুলকে মহব্বত করি, কিন্তু আমার বাড়িতে আসতে গেলে কয়েকটা কাফেরের বাড়ি আছে, ইহুদি নাসারাদের বাড়ি আছে, তারা আল্লাহ রসুলকে ঘেন্না করে, মহব্বত করে না। একই রাস্তা দিয়ে বারবার আসলে তারা গালিগালাজ করে, আল্লাহ রসুল কষ্ট পাবে। আমি চাই না যে আমার জন্য আল্লাহ রসুল কষ্ট পাক, এই জন্য আমি মারা গেলে তাড়াতাড়ি দাফন করে মাটি দিয়ে দিও। তাহলে ভাই আপনি চিন্তা করে দেখেন কতটা ভালোবাসে
যে তালা বিন বাররা রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে আমার জন্য আল্লাহ রসুল কেন কষ্ট পাবে, কেন লোকের গালমন্দ শুনবে, কেন মানুষের কথায় তাকে নিন্দা করবে। কতটা ভালোবাসা তার কলবের ভিতরে ছিল, অটোমেটিক্যাল তার কল্প জারি হয়ে গিয়েছিল। দেখেন ভাইরা, যদি আল্লাহ রসুলের মহব্বত আপনার কলবের ভিতরে না আসে তখনও আপনি ইমানদার হতে পারবেন না। আপনি তখনই ইমানদার হতে পারবেন যখনই আপনার কলবের ভিতরে আল্লাহ রসুলের মহব্বত আসবে। যদি না আসে তাহলে বুঝবেন যে আপনি আল্লাহ রসুলের আদেশের উপর প্রতিষ্ঠিত নয়। সূরা আশ-শামস আয়াত নম্বর 9, এইখানে আল্লাহ তাআলা বলেন যে নিজেকে শুদ্ধ করে সেই তো সফলকাম হয়েছে, যে নিজেকে শুদ্ধ করে সেই তো সফলকাম হয়েছে। তা তালা বিন বাররা উনি নিজেকে কি শুদ্ধ করেননি? কতটা মহব্বত আল্লাহ রসুলের পরে ছিল যে আমার জন্য আল্লাহ রসুল কি কষ্ট পাবে, ইহুদি নাসারা আল্লাহ রসুলকে কেন গালিগালাজ করবে আমার জন্য? আমি গুনাহগার বান্দা, আমি আল্লাহ রসুলকে মহব্বত করি, তাহলে সে নিজেকে শুদ্ধ করেছে সেই তো সফলকাম হয়েছে। আপনি কতটা নিজেকে শুদ্ধ করেছেন এখনো কি চিন্তা ভাবনা করেছেন? যদি নিজেকে আপনি শুদ্ধ না করতে পারেন তাহলে আপনি সফলকাম হতে পারবেন না। দেখেন ভাইরা, সূরা আযাব আয়াত নম্বর 41 ও 42, এইখানে আল্লাহ তাআলা বললেন মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। এই যে তালা বিন বাররা উনি আল্লাহ রসুলকে মহব্বত করতেন, ভালোবাসতেন, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা পবিত্র বর্ণনা করতেন, তাহলে উনি কি সফলকাম হয়েছেন? আপনি এই তালা বিন বাররার কাহিনীটা শুনে আপনার হৃদয় কি কখনো কাঁপতেছে যে কতটা ভালোবাসা আল্লাহ রসুলকে উনি দিয়েছিল, আল্লাহ রসুল হুকুম মানত? সাকসেসফুল আপনি তখনই হতে পারবেন যখন আল্লাহ রসুলের মহব্বত আপনার কলবের ভিতরে ঢুকবে। যদি আপনার কলবের ভিতরে না আসে তাহলে আপনি সাকসেসফুল হতেই পারবেন না। আল্লাহ তাআলা মানুষের চেহারা বা আকৃতির দিক তাকায় না, আল্লাহ তাআলা মানুষের কলবের দিকে তাকায়। বুখারী মুসলিম শরীফের হাদিস। তাহলে কলব জিনিসটা কি এইটাই তো ধারণা আপনার নাই, এই সম্পর্কে আপনি কিছু বোঝেনই না। এক সময় আবু জেহেল উনি বলল যে মুহাম্মদকে কেউ যদি হত্যা করতে পারে আমি তাকে 100 উট দিব। যে মুহাম্মদকে হত্যা করে মাথাটা আমার সামনে নিয়ে আসতে পারবে আমি তাকে 100 উট দিব। এক ব্যক্তি, এক বালক, উনি আপনার হুজাইল, উনি বললেন ঠিক আছে আমি যাব। উনি একটা ছুরি নিলেন, গিয়ে দেখলেন যে আল্লাহ রসুল কাবা ঘরে তপ করছে। উনি যখন গেছে অটোমেটিক্যাল আল্লাহ রসুলের এক পাক হয়ে গেছে। তাই ওইখানে যাওয়ার পরে ওনার মনের ভিতরে ভীতি, উনি ভয় পেয়ে গেলেন। এই বালক ভয় পেয়ে গেলেন আল্লাহ রসুলকে দেখার সাথে সাথে। উনি এসেছিলেন একদমে, এইখানে এসে উনি ভয় ভীতিতে পড়ে গেলেন। এক পর্যায়ে কী করলেন, আল্লাহ রসুলের সাথে উনি তপ করতে শুরু করলেন। আল্লাহ রসুলের যখন 7 বার তপ করা হয়ে গেল, আল্লাহ রসুল দাঁড়ালেন, ওই ব্যক্তিও দাঁড়ালেন। আল্লাহ রসুল বললেন যে তোমার এখন আর একবার বাকি আছে। তো উনি বুঝলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি বুঝলেন কীভাবে? বলেন আর একবার তপ করে নাও, তারপরে কথা বলছি। ওই লোকটা আরেকবার তপ করলেন। মূলত এসেছিল আল্লাহ রসুলকে মারার জন্য, আল্লাহ রসুলকে মারার জন্য উনি এসেছিলেন। কিন্তু আল্লাহ রসুলের কথা শুনে, ভালোবাসা শুনে উনি মুগ্ধ হলেন যে এই ব্যক্তিকে কিভাবে আমি হত্যা করি, যে এই ব্যক্তি, এই যে মুহাম্মদকে আমি কিভাবে হত্যা করব। মুহাম্মদের প্রতি তার ভালোবাসা এসে গেলেন। এমন প্রেমের আবেদনে সে পড়ে গেল যার কথা বলে শেষ করা যাবে না। এক পর্যায়ে এই বালক উনি আল্লাহ রসুলকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি যে এত ভালো মানুষ তা এটা আমি জানতাম না। আল্লাহ রসুল বলেন তুমি যে কাজ করার জন্য এসেছো সেই কাজটি করো, তুমি আমাকে হত্যা করার জন্য এসেছো, আবু জেহেল তোমাকে পাঠিয়েছে। ওই বালক আশ্চর্য হয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি এটা বুঝলেন কিভাবে? আর আপনার ব্যবহার দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কলিমা পড়িয়ে দেন। সাথে সাথে উনি ইসলাম ধর্ম বলেন মুসলমান হয়ে গেলেন। কি ভালোবাসা তার কলবের ভিতরে এসেছিল,
কোন চোখে সে আল্লাহ রসুলকে দেখেছিল? কোন চোখে আল্লাহ রসুলকে সে দেখেছিল? হত্যা বললেই কি হত্যা? আপনি একজনকে মারতে গিয়েছেন, আপনি কি তাকে মেরে ফেলতে পারবেন যদি আল্লাহ তাআলার নির্দেশ না থাকে, অর্ডার না থাকে? দেখেন ভাইরা, সূরা ইমরান আয়াত নম্বর 145, এইখানে আল্লাহ তাআলা বললেন আল্লাহর অনুমতি ছাড়া কারোর মৃত্যু হতে পারে না। এইখানে আল্লাহ রসুলকে উনি মৃত্যুবরণ করার জন্য, মাথা কেটে নিয়ে আসার জন্য, হত্যা করার জন্য গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বলছে যে আমার হুকুম ছাড়া কারোর মৃত্যু হয় না। আপনি হাজার চেষ্টা করলে একজন মানুষকে আপনি মৃত্যু দিতে পারবেন না, তাকে মারা অত সোজা না, তার মৃত্যু দেওয়া অত সোজা না যদি আল্লাহ তাআলার অর্ডার না থাকে। মৃত্যু দিয়ে উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন কোন ভালোবাসার ক্ষেত্রে? উনি ওইখানে যখন গেলেন অটোমেটিক্যালি ওনার কল জারি হয়ে গেল। 1000 পাওয়ার ভোল্ট একটি বাতি লাইটের সামনে যদি অল্প ভোল্টের লাইট যায়, এই অল্প ভোল্টের বাতির কিন্তু কোনো জ্যোতিই থাকে না। যেইখানে আলো বেশি সেইখানে কিন্তু মানুষ যায় বেশি। আলো বলতে মানে কি? ওই শক্তি, ওই তাজ্জালি ঐশী শক্তি যেটাকে নূর বলে থাকি। সূরা আরাফ আয়াত নম্বর 179, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন তাদের কলব রয়েছে কিন্তু তা তারা বোঝে না। এই ব্যক্তি প্রথমে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য গিয়েছিল, তার কলবের ভিতরে কিন্তু সেই ধ্যান ধারণা আসে নাই। নিজে আল্লাহ তাআলার বিশেষ পয়গম্বর, এই জন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন তাদের কলব আছে, তারা তা বোঝে না, চিন্তা ভাবনা করে না। যদি কলবের সম্পর্কে ধ্যান ধারণা আপনার না থাকে, তাহলে আপনি কোন পথে অগ্রসর হবেন, কোন পথে গিয়ে আপনি সাকসেসফুল হবেন, কখন কি সম্ভব হবে? এটাকেই মেনে নেওয়া। দেখেন ভাইরা, এক সময় আল্লাহ রসুল এক পাহাড়ের পথ দিয়ে যাচ্ছিলেন, পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, ছোট ছোট পথ। অপোজিট দিয়ে আসছিলেন আবু জেহেল। আবু জেহেল বললেন আজকে ফাঁক পেয়েছি মোহাম্মদকে আঘাত করার, কারণ এই ছোট গলির ভিতরে, এই পাহাড়ের গলির ভিতরে আর কেউ নাই। আজকে এমন আঘাত করবো আল্লাহ এই মোহাম্মদকে, চিরতরে বলে যাবে নবীর দাবি সে আর কখনো করবে না। আল্লাহ রসুলের পাশে আসলেন, আল্লাহ রসুলকে গালিগালাজ করলেন, অনেক খারাপ কথা বললেন, এক পর্যায়ে আল্লাহ রসুলকে আঘাতও করলেন। তারপর আবু জেহেল ওইখান থেকে চলে গেল। ওই যেখানে আঘাত করলেন ওইখানে বড় পাহাড় ছিল, ওই পাহাড়ের ওপরে একটি মেয়ে এই ঘটনাটা দেখেছিল। উনি দেখলেন যে আবু জেহেল মোহাম্মদকে আঘাত করছে। ওই পাহাড়ের অপোজিট সাইডে হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ রসুলের চাচা ছিলেন, হামজা রাদিয়াল্লাহু আনহু ওই সাইডে, পাহাড়ের অপোজিট সাইডে পাখি শিকার করছিলেন। পাহাড়ের ওপর থেকে ওই মেয়েটা, উনি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে হামজাকে গিয়ে বললেন, হামজা তুমি এইখানে পাখি শিকার করছো, আর ওইখানে পাহাড়ের ওই সাইডে তোমার ভাতিজা মোহাম্মদকে আবু জেহেল গালিগালাজ করেছে, তাকে মেরেছে, মারধর করেছে, আঘাত করেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু উনি কী করলেন? উনি কিন্তু তখন মুসলমান হননি, তারপরে মোহাম্মদের প্রতি বিশেষ মহব্বত ছিল। পাখি শিকার বাদ দিয়ে উনি তাড়াতাড়ি ছুটে চলে আসলেন। এসে দেখলেন সত্যি যে আমার ভাতিজা মোহাম্মদকে সে আঘাত করলো। ওইখান থেকে একে দৌড়ে আবু জেহেলের কাছে আসলো। আবু জেহেল এসে দেখে যে কিছু লোকজন নেতা হিসেবে সবার সামনে কথা বলছে। ওইখানে এসে আবু জেহেলকে আঘাত করল, বলে তুই আমার ভাতিজা মোহাম্মদকে কেন আঘাত করলি, আর কেন তাকে গালিগালাজ করলি? এই পাওয়ার তোকে কে দিল? সমস্ত অন্য লোকজন সবাই মানে নীরব হয়ে গেল, কোন কথা বলছে না। আর হামজা কি করলেন? আবু জেহেলকে আঘাত করলেন। তারপর ওইখান থেকে হামজা চলে এসে আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বললেন যে মোহাম্মদ তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না, তোমাকে যে আঘাত করেছে আবু জেহেল, আমিও তাকে আঘাত করেছি, পাল্টা জবাব তাকে আমি দিয়েছি। তোমার গালিগালাজ করেছে, তুমি দুঃখ পেও না, তুমি তো আপাতত এখন মনের ভিতরে শান্তি পাও। ওইখানে আল্লাহ রসুল মুহাম্মদ উনি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যে চাচা গো, আপনি আবু জেহেলকে আঘাত করেছেন, সবই ঠিক আছে, আমি তৃপ্তি পেয়েছি, তার থেকে তো তৃপ্তি বেশি পাতাম যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। হামজা রাদিয়াল্লাহু আনহু উনি আশ্চর্য হয়ে গেলেন যে আমার ভাতিজা বলে কি, তাকে আবু জেহেল আঘাত করলো, তারপরও মনের ভিতরে কষ্ট নাই। যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমার ভাতিজা মনের ভিতরে শান্তি পাচ্ছে, তাহলে কেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না? সাথে সাথে হামজা রাদিয়াল্লাহু আনহু ওইখানে ইসলাম গ্রহণ করলেন। কি ভালোবাসা, কি মানুষকে আপনি লাঠি সুটা মেরে ইসলামের পথে মানুষকে নিয়ে আসতে পারবেন? জোর করে ধরে নিয়ে এসে ইসলাম গ্রহণ করিয়ে আপনি কি তাকে ভালোবাসা দিতে পারবেন? যদি আল্লাহ তাআলার বিশেষ মহব্বত তারপরে না থাকে, যদি আল্লাহ তাআলা হিদায়াত না করে, তাহলে কি সে কি হিদায়াত প্রাপ্ত হতে পারবে? তাহলে কোন শক্তির বলে তার এই ভালোবাসাগুলো এসেছিল? দেখেন ভাইরা, সূরা হাজ আয়াত নম্বর 46, এইখানে আল্লাহ তাআলা বলেন প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না এবং বুকের ভিতরে যে কল্প আছে সেটা অন্ধ হয়। সূরা হাজ আয়াত নম্বর 46, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন তোমার যে চোখ, এই চোখটা অন্ধ হয় না, অন্ধ হয় ওই চোখটি যেটা তোমার বুকের ভিতরে কল। হামজা রাদিয়াল্লাহু আনহু ওনার কল আল্লাহ রসুলের সংস্পর্শে আসার সাথে সাথে অন্তর থেকে যখন দেখলো যে আল্লাহ রসুল বিশেষ মহব্বত তার ভিতরে ঢুকে গেলো, কল্প অটোমেটিক্যাল জারি হয়ে গিয়েছিল। এছাড়া আল্লাহ রসুল অনেক ক্ষেত্রে মানুষকে বায়াত করিয়েছেন, এরমও আয়াত কোরআন মাজিদের ভিতরে আছে, হাদিসে অনেক অসংখ্য জায়গা আছে বায়াত সম্পর্কে। তা দেখেন ভাই, এই বায়াত সম্পর্কে এটা এখন আমি বলবো না যে কল্প জিনিসটা কি। কল্পের মহব্বত তার বিশেষ পর্যায়ে এসে গিয়েছিল, এই জন্যই তো সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। নাহলে এর আগে তো কয়েকবার আল্লাহ রসুলের কাছে এসেছে, কিন্তু কই ইসলাম ধর্ম গ্রহণ করেছে? তাহলে কল্পের পরে যদি সেই পাওয়ার, সেই শক্তি না আসে, এটা আপনাকে আগে বুঝতে হবে। দেখেন ভাইরা, কল্পের ভিতরে যদি আপনার সেই বিশেষ পর্যায়ের ইমানি শক্তি আসে, তাহলে কিন্তু আপনি প্রকৃত ইমানদার, নাহলে কখনো আপনি ইমানদার হতে পারবেন না। দেখেন ভাইরা, এক সময় কাবাঘরের সাইটে এক ব্যক্তি তপ করছিল, মুখে নিকাব দিয়ে মুখ ঢেকে, কেউ তাকে চিনতে পারছিল না। সমস্ত হাজিরা বলছে এই লোকটি কে? ওই লোকটি তপ করছে, ওই বালকটি, আর ভেউ ভেউ করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেন কাঁদে এত? সবাই আশ্চর্য হয়ে গেলেন যে তপ করে প্লাস কাঁদে, এর কারণটাই কি? তারা বারবার জিজ্ঞাসা করলো যে ওই লোকটি কে? কেউ বলতে পারছিল না। কিছু হাজিগণ ওই লোকটির পাশে গিয়ে বললেন যে হে বালক, হে পথিক, কে আপনি? আপনার মতন এত ভেউ ভেউ করে কাঁদছে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে, এরম ধরনের লোক আমরা এখানে কখনো দেখে নাই। আপনি কে? আপনার পরিচয়টা দিন। তখন উনি মাথার রুমালটা সরালেন, নিকাবটাও খুললেন। ওনার চেহারা জ্যোতি দেখে ওই জায়গায় অনেক লোক বেহুশ হয়ে গিয়েছিল, এমনকি মারাও গিয়েছিল। এই ঘটনাটা বাইহাকির ভিতরে এসেছে। এটা কিন্তু কোনো গাল গল্প না, কোনো বাজে গল্প না, বাইহাকির ভিতরে এই ঘটনাটা এসেছে যে ওই সময় ওই বালক যখন ওনার মুখটা খুললেন, ওই চেহারা মোবারক দেখে ওইখানে কিছু লোক অজ্ঞান হয়ে গেলেন এবং কিছু লোক মারাও গেলেন। ইনি কে ছিলেন? ইনি হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল্লাহ রসুলের প্রিয় পাত্র ছিলেন। কি ভালোবাসা ছিল, কি জ্যোতি ছিল, কি পাওয়ার ছিল। আল্লাহ তাআলাকে এত নিকটবর্তী নিয়ে আসেছিল যে আল্লাহ তাআলা, আমি তপ করছি, আমি এই ওমরা করছি, এই হজ করছি, আল্লাহ এটা আমার কবুল হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ গো, তুমি গাফুরুর রহিম, তুমি আমাকে মাফ করে দাও। শত শত ভুল অন্যায় কাজ করেও আজকে কিন্তু আমরা সমাজে আমরা কখন আল্লাহ তাআলার কাছে মাপ চাই না। নিজের ভিতরে অহংকারী, আমি সব কিছু জানি, সব কিছু বুঝি, আরেকজন জানে না, বোঝে না, শোনে না, আমার কথায় চলবে, সব কিছু হবে। এ কোন ধরনের ব্যবহার? আপনি কি প্রকৃত আল্লাহ তাআলার দ্বীনের উপর প্রতিষ্ঠিত আছেন? আপনার মনের ভিতরে কি সেই শক্তি আছে যে একজন মানুষ যদি ইসলামের পথে আগ্রহী হয়, কেন তাকে আমি নিষেধ করবো, বাধা দিব? তাহলে আপনি কোন শক্তির বলে দুনিয়াকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন? আপনি যে চিন্তার ধ্যান ধারণা নিয়েছেন, এটা অসম্ভব। একমাত্র আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো মানুষ সত্যর পথে আহ্বান হতে পারবে না। দেখেন ভাইরা,
বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন মানব দেহের ভিতরে এমন এক টুকরা মাংস আছে, এটা যদি শুদ্ধ হয়ে যায় অল শরীর তার শুদ্ধ, আর এটা যদি অশুদ্ধ হয়ে যায় অল শরীর তার অশুদ্ধ। এই মাংস টুকরার নামই আছে কল। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে আছে এইটা যদি শুদ্ধ হয়ে যায় অল শরীর তার শুদ্ধ। এখানে সে হুসেন রাদিয়াল্লাহু আনহু উনি ওনার চেহারা মোবারক সরালেন, জ্যোতিতে সবাই বেহুশ হয়ে গেলেন। তার মানে কি এইখানে এনার কল্প তাজ্জালি নূর, কল্প শুদ্ধ হয়েছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নূরে জ্বলছে। এই জ্বলার কারণে সবাই বেহুশ হয়ে গেলেন। যদি আপনি ওই পর্যায়ে নূর নিয়ে আসতে পারেন আপনার কল্পের ভিতরে, তাজ্জালি শক্তি, ঐশী শক্তি, যেটাকে কামেল মোকামেল মুর্শিদগণ বলে থাকেন, তাহলে অবশ্যই আপনার দ্বারা ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হবেই। আপনার কথার মাধ্যমে আল্লাহ তাআলা অবশ্যই মানুষকে হিদায়াত করবে ইনশাল্লাহ। সেটা তখনই সম্ভব যখনই আপনার কল্প জারি হবে। দেখেন ভাইরা, তাফসিরে রুহুল বায়ানে আছে কলব পরিষ্কার হলে সেই কলবের ভিতরে আল্লাহ তাআলা নূর প্রবেশ করে, শক্তি আসে। মানুষের কল্প যখন মরিচা পড়ে, জং ধরে, তখন কিন্তু তার অনেক অসম্ভব হয়ে যায়। যদি আপনার কল্প পরিষ্কার হয় তাহলে তার ভিতরে আপনার শক্তি আসবে, তাজ্জালি শক্তি, যে শক্তির কারণে আপনি অনেক কিছু করতে সক্ষম হবেন। দেখেন ভাইরা, দামেস্কে থেকে একসময় এক ব্যক্তি উট নিয়ে আসলো, 2টা উট মক্কা এসে বিক্রি করছে। আবু জেহেলকে দেখলেন যে দূর থেকে এসেছে, এই লোকটির কেউ এইখানে নাই, যদি লোকটির মাল আমি নিয়ে নিতে পারি, কে আসবে আমার সাথে লড়াই করার জন্য, কারণ আমি তো এই গোত্রের নেতা, পাওয়ারফুল, শক্তিশালী। আবু জেহেল ওই লোকটিকে বললেন, ঠিক আছে তোমার 2টি উট আমাকে দাও। তারপর ওই লোকটি এই আবু জেহেলের কাছে এই উট বিক্রি করলেন। আবু জেহেল বললেন, ঠিক আছে আজকে আমি তোমার টাকা দিব না, আগামীকালকে তোমার টাকা দিব, বা পরের দিন টাকা দিব। এই ভুল ব্যাখ্যা দিলেন, একবার বলে আগে টাকা দেবো, একবার বলে পরে টাকা দেবো, এইরকম ভুল ব্যাখ্যা দিয়ে লোকটিকে বোঝালেন। এক পর্যায়ে লোকটি বলেন, ঠিক আছে সমস্যা নাই, পরের দিন আমাকে টাকা দিও। পরের দিন লোকটি যখন আবু জেহেলের কাছে টাকা চেতে গিয়েছে, বলে আজকে না, আরও 1-2 দিন পরে দিব। ওই লোকটি বললেন ঠিক আছে। এভাবে কয়েকদিন যাওয়ার পরে লোকটি আবু জেহেলের কাছে গিয়ে বললেন যে দেখেন আমার বাড়ির দুরস্তারে, আমি এই 2টি উট বিক্রি করে নিয়ে গেলে আমার সংসার চলবে, আমার বাল বাচ্চা কাচ্চা খাবি, তাহলে যদি আপনি উটের টাকাটা না দেন তাহলে তো আমার পরিবার কষ্ট পাবে। আবু জেহেল বললেন, না আমি তোমার উট নেইনি, তুমি আমার কাছে কোনো টাকা পাবে না। লোকটি চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি রে আবু জেহেল কি বলে। লোকটি বারবার কাঁদলেন। আবু জেহেল বললেন, আমার কাছে এসো না, আমি তোমার উট নেই নাই। আবু জেহেল চলে গেলেন। লোকটি ভেবো করে কাঁদতে কাঁদতে গিয়ে দেখলেন যে কিছু লোক এক জায়গায়, অনেক লোক বসে আছে, উতবা, আবু সুফিয়ান, সাইবা, অনেক নেতা ছোট ছোট নেতা, আবু জেহেলের নিচে ছোট ছোট নেতাগুলো এখানে বসে আছে। এই লোকটা এখানে গিয়ে বললেন যে তোমাদের আরবের একজন ধনাঢ্য ব্যক্তি, সে আমার কাছে উট কিনেছে, অথচ সে টাকা দিচ্ছে না, সে এখন বলছে যে উট নেই নাই। তারা সবাই বললেন কোন ব্যক্তি? বলেন আবু জেহেল। তারা সবাই নীরব হয়ে গেলেন, কিছু বললেন না। তারপর উনি কি করে, একজনকে জিজ্ঞাসা করলেন যে আমার তো টাকা আবু জেহেল দিচ্ছে না, আমি এখন কি করি? তাই একজনও বললেন যে তুমি এক কাজ করো, তুমি মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের কাছে গেলে তোমার এটা সমাধান হয়ে যাবে। তখন ওই লোকটি উনি মুহাম্মাদের কাছে আসলেন, এসে বললেন যে মুহাম্মাদের কাছে সব খুলে বললেন যে আবু জেহেল আমার টাকা দিচ্ছে না, আমি অসহায় গরিব মানুষ। আল্লাহ রসুলের মহব্বতের কথা শুনে এই লোকটি মনে মনে বললেন, কি রে, আবু জেহেল তো বড় নেতা, আর এই যে মুহাম্মাদের কাছে এসেছি এ তো ছোট নেতা,
কথা নরম, ইনি কি পারবে আমার এই টাকাটা দিয়ে দিতে? আল্লাহ রসুল বলেন, চিন্তা করুন না, সমস্যা নেই, তোমার কাজ সমাধান হবে। এক পর্যায়ে আল্লাহ রসুল এই লোকটিকে নিয়ে আবু জেহেলের সামনে গেলেন, বাড়িতে গেলেন, গিয়ে বললেন, আবু জেহেলকে বললেন যে চাচা বাইরে এসো। বাইরে আসলেন, বলেন এই লোকটির টাকা কেন দিচ্ছ না, এক্ষুনি দিয়ে দাও। আবু জেহেল সাথে সাথে ঘর থেকে টাকা এনে ওকে দিয়ে দিলেন। এক পর্যায়ে এই লোকটি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কি মহব্বত, কি ভালোবাসা! ওই লোকটি বললেন, আমার বয়সে আমি দেখে নাই যে এইরকম ধরনের ব্যবহার। সাথে সাথে উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কি ভালোবাসা! অটোমেটিক্যাল। দেখেন ভাইরা, মানুষের কল্প যখন মরিচা পড়ে তখন তার ভিতরে এই লক্ষণগুলো থাকবেই থাকবে। যখন তার কল্প নষ্ট হয়ে যায়, এক নম্বর হচ্ছে অতি লোভী। আবু জেহেল কিন্তু অতি লোভী ছিল, তার কল্প নষ্ট হয়ে গিয়েছিল, তার কল্পের ভিতরে কোনো ইমানি শক্তি ছিল না, তার কারণে অতি লোভী। সবসময় চাই যা কিছু আশেপাশে আছে সব আমার হোক, অন্য কারোর জন্য না হয়। দ্বিতীয় হচ্ছে রাগ, ক্রোধ করা। রাগ, ক্রোধ। আবু জেহেলের শক্তি পাহাড় ছিল, সে মাঝে মাঝে এমন রাগ দেখাতো লোকের সাথে অন্যায়ভাবে। এইটা দেখেন ভাই, যদি আপনার কল্পের ভিতরে জং ধরে মরিচা পড়ে তাহলে এটা কিন্তু হবেই। তারপর মিথ্যা কথা বলা। যাদের কল্প নষ্ট হয়ে গেছে, কল্প জারি হয় না, কল্পের পরে মরিচা পড়েছে, তারা অটোমেটিক্যাল সবসময় মিথ্যা কথা বলে। আর মিথ্যা কথা তারাই বলে, মুনাফিকের একটা লক্ষণ কিন্তু মিথ্যা কথা বলা। গীবত, পরনিন্দা করা। এ ভালো না, ওই ভালো না, এই ভালো না, পরনিন্দা। একজনের কথা আরেকজনের সাথে লাগায়, ভালো কথা চেপে দিয়ে খারাপ কথা সবার সামনে বলে বেড়ায়, একমাত্র তার কল্প জারি না থাকার কারণে। হিংসা করা। সে সমাজে মানুষের দেখতে পায় না, ভালো দেখতে পারে না। কেউ যদি ভালো পথে চলে তার সাথে হিংসা করে। এই যে আবু জেহেল আল্লাহ রসুলের সাথে বারবার হিংসা করছে, যে সমাজ আমি যদি নেতা হতে পারি আমি সব কিছু খাবো, কেন আমার ভাতিজা নেতা হবে? নেতা হলে তো আমিই হব। কারণ কি? একমাত্র তার কল্পের সমস্যার কারণে। কৃপণতা করা, এটা আমাদের সমাজে বারবার দেখা যাচ্ছে। আপনার অর্থ সম্পদ আল্লাহ তাআলা দান করেছে, আপনি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেন না, তা কিসের মহব্বত আপনার ভিতরে আসে? আপনি আবার নামাজ পড়েন 5 ওয়াক্ত, ঠিক আছে, কিন্তু কৃপণতা আপনার ভিতরে এত কেন? এটা আবু জেহেলের ভিতরে ছিল। তারপর লোক দেখানোর জন্য কাজ করে, এমন এমন কাজ করবে লোক দেখানোর জন্য যে আমি অনেক কিছু জানি, ভালো বুঝি, এইগুলো। তারপরে আছে অহংকার করা। নিজেকে অনেক অহংকার মনে করে, আমি অনেক কিছু জানি, বুঝি, জ্ঞানী, তোমরা জানো না, ইত্যাদি ইত্যাদি। দুনিয়ার ভালোবাসা, সে দুনিয়া থেকে ত্যাগ করতে চায় না। দুনিয়ার মোহে পড়ে সারা জীবন এইখানে থাকলে সে ভালোবাসে। সম্পদের ভালোবাসা, অর্থাৎ সম্পদ সে সবসময় নিতে চায়। যদি আপনার কল্পের পরে মরিচা পড়ে, জং ধরে, যদি আপনার কল্প জারি না থাকে তাহলে এইগুলো কিন্তু আপনার ভিতরে থাকবেই থাকবে। কল্প জারি হলেও কিছু কিছু থাকবে, কিন্তু নফসে না থাকে। বিবেক যখন আপনার তৈরি হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা ভালো এবং কোনটা মন্দ। তা আপনি ভাই চিন্তা ভাবনা করে দেখুন যে আপনার রাস্তা সঠিক আছে কিনা। আপনার রাস্তা যদি সঠিক থাকে তাহলে তো আপনি ভালো পথে প্রবেশ করবেন, আর যদি রাস্তা সঠিক না থাকে তাহলে আপনি কখনো সম্ভব নয়। দেখেন ভাইরা, সূরা আরাফ আয়াত নম্বর 100, এইখানে আল্লাহ তাআলা বলেন, আমি তাদের কল্পের উপর ছাপ মেরে দিয়েছি, ফলে তারা শুনতে পায় না। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের কল্পের উপরে ছাপ মেরে দিয়েছি, ফলে তারা শুনতে পায় না। আবু জেহেল মার্কা লোকের মতন যদি সমাজে আজও আছে, এই ধরনের লোকের পরে আল্লাহ তাআলা কল্পের পরে ছাপ মেরে দিয়েছে, ফলে তারা শুনতে পায় না। তারা ভালো কাজের আগ্রহী তাদের মনের ভিতরে জাগে না, সবসময় খারাপ কাজের প্রতি তাদের নেশা। এই যে আমি কল্পের সম্পর্কে কিছু ধারণা দিলাম, যে কল্পের ভিতরে যদি সমস্যা হয়ে থাকে এইগুলো তার ভিতরে বেশি বেশি দেখা দিবে। এই কল্পের পরে আল্লাহ তাআলা ছাপ মেরে দিয়েছে, আপনি শুনতেই পাবেন না। সূরা বাকারা আয়াত নম্বর 10, আল্লাহ তাআলা এখানে বললেন তাদের কল্পের রোগ আছে।
আল্লাহ তাআলা বললেন যে তাদের কলবের রোগ আছে, এই রোগের কারণে তাদের কলবের এই সমস্যা, তাদের অঙ্গ প্রত্যঙ্গ আর ভালো কাজের কথা গেরিয়ে আসে না। বিখ্যাত তাফসির মাঝহারি কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, কলব এমন একটি বিষয় যা বোধ ও জ্ঞান অতে ব্যবহৃত হয়। কলবের রোগ হলো মূর্খতা, হিংসা, কুপর, মন্দ ধারণা, ভুল ধারণা। যদি আপনার কল জারি হয়ে যায়, ভালো পর্যায়ে নিয়ে আসতে পারেন, তাহলে এর ভিতরে কিন্তু জ্ঞান প্রবেশ করবে। আর যদি আপনি কলবের ভিতরে আল্লাহ তাআলার বিশেষ পাওয়ার যদি না নিতে পারেন কামেল মোকামেল মুর্শিদের মাধ্যমে, তাহলে আপনার কিন্তু ভুল ধারণা আসবে, হিংসা আসবে, অহংকার আসবে, যেগুলো আমি আগে বলেছি এইগুলো কিন্তু আসবেই। কারণ কি? একমাত্র কল জারি না থাকার কারণে। কলবের খাদ্য কি? আপনার এই বডি স্ট্রাকচার, শরীরকে সুস্থ রাখার জন্য আপনি দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকেন, তাহলে কলবেরও তো একটি খাদ্য আছে। কলবের খাদ্যটা কি? কলবের খাদ্যটা আছে জিকির। কোন জিকির? আপনি সমাজের লোক দেখানোর জন্য যে জিকির করেন এইটা, এই খাদ্যই কিন্তু জিকির কল পর্যন্ত পৌঁছায় না। এটা তো আপনার স্বার্থের জন্য করে থাকেন, আপনার হিংসা অহংকারের ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি আপনি জিকির করে থাকেন, তাহলে ওইটাই কিন্তু কলবের খাদ্য। তাহলে কলব জিনিসটা কি? কলবের ধারণা সম্পর্কে ভাই আপনার মেনে নিতে হবে। কলবের ধারণা সম্পর্কে কোরআন মাজিদে তো অনেক আয়াত আছে। দেখেন ভাইরা, একসময় এক যুবক, এক সাহাবী, তার নাম হচ্ছে আবু বাসির, আল্লাহ রসুলকে বিশেষ মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ রসুলকে এমন ভালোবাসতেন, সে কথা অতুলনীয়। এক পর্যায়ে আল্লাহ রসুল কাফেরদের সাথে চুক্তি হয়েছিল যে মক্কার লোক মদিনায় প্রবেশ করবে না, মদিনার লোক মক্কায় প্রবেশ করবে না। যদি কোনো ভুলবশত কারণে প্রবেশ করে, তা যে যে গোত্রের লোক তাকে ফিরিয়ে দেওয়া হবে, নেওয়া হবে না। এই যে আবু বাসির, উনি আল্লাহ রসুলকে মহব্বত করতেন। উনি অন্যায় অত্যাচারের ভিতরে ছিলেন, কাফেররা তাকে আঘাত করল। এক পর্যায়ে উনি মক্কা ত্যাগ করে কাফেরদের ভয়ে মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় যখন পৌঁছালেন, ওনার পিছে পিছে দুইজন কাফের, তারাও ওনার সাথে ছুটতে শুরু করলো। এই আবু বাসির উনি আল্লাহ রসুলের পাশে গিয়ে এলেন। আল্লাহ রসুল দেখলেন যে ওনার গা থেকে রক্ত ঝরছে, ক্ষত বিক্ষত করে ফেলেছে কাফেররা তাকে আঘাত করে। তখন আবু বাসির বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো প্রাণের ভয়তে ওই স্থান থেকে এই স্থানে চলে এসেছে, আপনার কাছে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে গ্রহণ করুন, আমাকে কাফেররা কি ক্ষত বিক্ষত করে ফেলেছে। এই কথা বলতে বলতে সেই পিছনে সেই দুইজন কাফের আল্লাহ রসুলের পাশে চলে আসলেন। তখন এই দুইজন কাফের বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু ওয়াদা করেছিলেন, চুক্তিবদ্ধ হয়েছিলেন যে মক্কার লোক মদিনায় প্রবেশ করবে না, মদিনার লোক মক্কায় প্রবেশ করবে না। যদি ভুলবশত প্রবেশ করে থাকে, তা যে যে গোত্রের লোক তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। তো এই যে আবু বাসির, এটা তো আপনার গোত্রের লোক না, এ তো আমাদের গোত্রের লোক, তাহলে কেন আপনি একে গ্রহণ করবেন? এরা আমার হাতে তুলে দেন। এই কথা বলার পরপরই আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, একে নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রসুলের পাশে যে সাহাবীরা ছিল, তারা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। জিয়া রাসূলুল্লাহ, আমাদের একজন ইসলামের পক্ষে ভাই, ইসলামকে সাহায্য করার জন্য আবু বাসিরের অনেক অবদান আছে। আজ কাফেররা তাকে আহত করলো, আর এই শত্রুর হাতে আপনি তাকে ছেড়ে দিলেন। যখনই আল্লাহ রসুল বলেন আবু বাসিরকে যাও, আবু বাসিরকে তোমরা নিয়ে যাও, কাফেরদেরকে যখনই বললেন, আবু বাসির আর কোনো কথা বললেন না, দুই চোখের পানি টপ টপ করে ছেড়ে দিলেন। কতটা ভালোবাসা আবু বাসির ভিতরে ছিল। আল্লাহ রসুল আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, জাল্লাহ গো, আমার আবু বাসিরকে তুমি হেফাজত করো। এক পর্যায়ে আবু বাসিরকে যখন কাফেররা নিয়ে যাচ্ছিল, আবু বাসির বারবার আল্লাহ রসুলের দিকে তাকাচ্ছিল। যতক্ষণ দেখা যায় ততক্ষণ আল্লাহ রসুলের দিকে বারবার তাকাচ্ছিল। কিন্তু আল্লাহ রসুল তো ওয়াদা করেছিল, সে ওয়াদা কিন্তু এইখানে রেখেছে। আবু বাসিরকে যখন তারা নিয়ে অনেক দূরস্তরে চলে গেলেন, তখন দুইজন কাফের বলল, হে আবু বাসির, তুমি যার কাছে ছুটে যাচ্ছ, যার কাছে ছুটে গিয়েছো,
যার জন্য তুমি প্রাণ দিচ্ছ সে তো তোমাকে গ্রহণ করলো না, কেন তুমি এই ইসলামের পথে থাকো? আবু বাসির বললেন, আর দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করবে না, কারণ আমি নবীকে যতটা ভালোবাসি তার চাইতে দ্বিগুণ ভালোবাসলাম আজকে। কাফের দুইজন বললেন, কেন? বললেন যে আমার নবী অমুসলমান যারা যারা কাফের তাদের সাথেও আওদা ঠিক রাখে, এই জন্য আমি নবীর প্রতি আরও ইমানি শক্তি বেড়ে গেল। এক পর্যায়ে অনেক দূরসারে যখন নিয়ে গিয়েছিল, আউবাসির একজনের ওই কাফেরদের একজনের তলোয়ার নিয়ে একজনকে হত্যা করে ফেললো, আর একজনের দৌড়ে পালিয়ে চলে গেল। তারপর অনেক ঘটনা আছে এখানে। তা দেখেন ভাইরা, ইমানি শক্তি কি? আল্লাহ রসুলকে এত মহব্বত করলো, আল্লাহ রসুলের পাশে চলে গেল। আল্লাহ রসুল ওনার অওদা করার কারণে আবার কাফেরদের হাতে আবু বাসিরকে তুলে দিল। অল্প কথার ভিতরে হিদায়ত প্রাপ্ত হলো, হিদায়তের জ্ঞান তার ভিতরে ঢুকে পড়লো, যে আমার ইমানি শক্তি আরও বেশি বেড়ে গেল, যে আল্লাহ রসুল কাফেরদের সাথে ওয়াদা ঠিক রাখি। দেখেন ভাইরা, সূরা আযাব আয়াত নম্বর 41 ও 42, এ আয়াতে আল্লাহ তাআলা বললেন, মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। আবু বাসিরের ভিতরে এমন পাওয়ার এসেছিল, আল্লাহ রসুলকে এত মহব্বত করেছিল, আল্লাহ তাআলা স্মরণে ছিল। এক পর্যায়ে আল্লাহ তাআলাই তাকে ইবাদত করলেন, আর আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন। তার কলবের ভিতরে অটোমেটিক তাজ্জালি শক্তি ঢুকে গিয়েছিল। আর বর্তমান ক্ষেত্রে আমাদের কলবের এত মরিচা পড়েছে, জং পড়েছে, যে এই শক্তি আমাদের আসে না। ভাইরা, এক সময় ফিরাউনের মেয়ের একজন দাসী ছিল, সে ফিরাউনের মেয়ের এই যে মাথা চুল আশ্রাস ছিল, চিরুনি অথবা যেটা পরিমাটি করার জন্য যেটা ব্যবহার করায়, ওই চিরুনিটা হাত থেকে পড়ে মাটিতে পড়ল। তখন ওই দাসী ওই মেয়েটি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করলো, আল্লাহ তাআলাকে স্মরণ করলো। ফিরআউনের মেয়ে বলল, তুমি কি জন্য ব্যবহার করলে? তুমি কি আমার পিতাকে খোদা বলে মানো না? এই মেয়েটি বললেন, না, আমি তো আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমি কেন তোমার পিতাকে খোদা বলে দাবি করব? কেন আমি তোমার পিতাকে মেনে নিব? ফিরআউনের মেয়ে ফিরআউনকেই বলল, বাবা, এই মেয়েটি তোমাকে খোদা বলে দাবি করে না। ফিরআউন তাকে বললেন যে তুমি যদি আমাকে খোদা বলে দাবি না করো, তাহলে তোমাকে কিন্তু আমি এখন মৃত্যু দিব, কঠিন আযাব দিব। মেয়েটি বললেন, তাতে আমার কোনো যায় আসা যায় না। এক পর্যায়ে ফিরআউনের কানের ভিতরে শয়তান যুক্তি দিল, এর বাচ্চা আছে, তাদেরকে এখানে নিয়ে এসো এবং কঠিন আঘাত করো। তো ওই মেয়েটি 3টি সন্তান ছিল, কোনো এতে 4টি আছে, কোনো জায়গায় আছে 3টে। তো এই দাসীর 3টি সন্তানকে নিয়ে আসলো, প্রথম সন্তানকে তেলের আগুনে পুড়িয়ে দিল, অর্থাৎ তেলের ভিতরে ছেড়ে দিল, সমস্ত চামড়া ভাজিয়েই গেল, হাড়গুলো ওপরে ভেসে উঠল। ফিরআউন তাকে বলল, এখনো সময় আছে, তুমি যদি আমাকে খোদা বলে দাবি করো তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। ওই মেয়েটি বললেন, না, যিনি আমার মালিক, যে আল্লাহকে আমি বিশ্বাস করি, তাকে ছাড়া আমি কেন তোমাকে গ্রহণ করব? দ্বিতীয়বার ফিরআউন আর একটা বাচ্চাকে তেলে ছেড়ে দিল। ছোট একটা কোলের বাচ্চা ছিল, দুধে বাচ্চা ছিল। তাকে ফিরআউন কড়ায় দেওয়ার আগে এই মহিলাটি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, আল্লাহ, তুমি একমাত্র মালিক, তুমি গফুরুর রহিম। আল্লাহ, আমি এখন কি করব? আমার 2টো বড় বড় সন্তান সে হত্যা করে ফেললো বিনা কারণে, আর এই ছোটো বাচ্চা দুধের বাচ্চাটাও কে সে তেলের কড়াই দিচ্ছে। আল্লাহ গো, তুমি একটা ব্যবস্থা করো আল্লাহ। তখন এই কথা বলার সাথে সাথে ওই দুধের বাচ্চার মুখ থেকে আওয়াজ আসলো যে, মাগো, তুমি চিন্তা করো না, আমার ভাইরা ভেস্তে চলে গেছে, আমিও ভেস্তে যাব, পরবর্তীতে তুমিও যাবে, তাই বলে এই ফিরআউনের কাছে মাথা নত করো না। তখন তার মার ইমানি শক্তি আরও বেড়ে গেল। একসময় আল্লাহ রসুল যখন মেরাজে যাচ্ছিলেন, জিবরাইল আমিনকে বলেন যে এইখান থেকে ভেস্তের
সুগন্ধি আসতেছে। জিবরাইল আমিন বললেন, এইখানে ফেরাউনের সাথে এই মহিলার এই ব্যবহার হয়েছিল। তা দেখেন বেড়া কি ইমানি পর কি শক্তি। অবশ্যই তাদের কল পরিষ্কার ছিল। কল্প যদি পরিষ্কার না থাকে তো এটা কখনো সম্ভব না। তাহলে কল্প জিনিসটা কি? কল্প জিনিসটা কি এটা তো আপনার আগে বুঝতে হবে। দেখেন বেড়া কোরআনে কল্পের সম্পর্কে 126টারও অধিক আয়াত আছে শুধু এই কল্পের সম্পর্কে। তাহলে কল্প জিনিসটা কি এটা আপনাকে আগে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে প্রথম যখন কোরআন নাজিল হয়েছিল, এই কোরআনটা আল্লাহ রসুলের কোথায় দিয়েছিল? হাতে, মুখে, মাথায় না ঘাড়ে? কোথায় তো দিয়েছিল? জিবরাইল আমিন এসে যে আল্লাহ রসুলের কাছে তো এই জিনিসটা তো দিল যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাজিল করেছে আপনার কাছে। তা এটা কোথায় দিয়েছিল? সূরা বাকারা ৯৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন যে আমি নিশ্চয়ই কোরআন মাজিদকে মুহাম্মদের কলবের উপর নাজিল করেছি। তাহলে কলব জিনিসটা কি? কলবের সম্পর্কে ধ্যান ধারণা আপনাদেরই তো নাই। কোরআন মাজিদের ভিতরে আয়াত আছে কলবের সম্পর্কে। যদি আপনি কলবকে অস্বীকার করেন তাহলে কিন্তু আপনি কাফের হয়ে যাবেন। কারণ কি? আপনি কোরআন মাজিদের আয়াতকে অস্বীকার করছেন। আপনি কিতাবপাতি আছে, আপনি দেখেন কলবের সম্পর্কে কত আয়াত কোরআন মাজিদের ভিতরে এসেছে। বিভিন্ন ওলামায়েদের কাছে শুনেন যে কলব সম্পর্কে কোরআন মাজিদের ভিতরে কোনো আয়াত আছে কিনা। তাহলে কলব জিনিসটা কি আর কলবের অবস্থান কোথায় এটাই তো আপনি বোঝেন না। কলব সম্পর্কে ধ্যান ধারণা কি আপনার আছে? আপনার মনের ভিতরে কখনো কি জেগেছে যে কোরআন মাজিদ আল্লাহ রসুলের কাছে কোথায় এসেছিল যে আল্লাহ রসুল এত কষ্ট স্বীকার করলেন? এই ধ্যান ধারণা তো আপনাদের নাই। তাহলে ভাইরা মোটামুটি কলবের সম্পর্কে আপনারা বুঝতে পারলেন যে কলব জিনিসটা কি। দেখেন ভাইরা এইবার যদি কলব কিভাবে জারি হবে? এখন তো নবীও নাই, রাসূলও নাই, সাহাবীরাও তো নাই, এখন শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তাহলে এই কলব কিভাবে জারি হবে? দেখেন ভাইরা কলবে জারি করতে হলে কলবের শক্তি, আধ্যাত্মিক শক্তি যাদের কাছে থাকে তাদের সংস্পর্শে আপনাকে যেতে হবে। তাহলে কল অবশ্যই আপনার জারি হবে, না হলে অসম্ভব, ইম্পসিবল। আমি কয়েকটা ধারণা আপনাদের দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। দেখেন ভাইরা অনেকে তাহলে বলে থাকে তাহলে কি পীরের কাছে যেতে হবে? পীর শব্দটি এটা তারা দেখতে পারে না। পীর শব্দটি তারা মুখে শুনলেই বলে ভণ্ড, ভণ্ড, প্রতারক, ভণ্ডামি করার জায়গা পাচ্ছে না, বিভিন্ন ধরনের কথা তারা বলে থাকি। ভাইরা আমার এই ভিডিওর কথাগুলো আপনি আগে বোঝার চেষ্টা করেন। আপনি আগে বোঝেন, তারপর খারাপ মন্তব্য করবেন। বিষয়টি আপনি বুঝলেন না, ভালোভাবে শুনলেন না, তাহলে আপনি কেন খারাপ মন্তব্য করবেন? সবাই যদি মনে করেন অন্যায়ের পথে থাকে, আপনি কি অন্যায়ের পথে থাকার চিন্তা ভাবনা করেন? দেখেন ভাইরা পীর একটি ফার্সি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠ জ্ঞানী। খুব ভালো করে বুঝবেন, পীর একটি ফার্সি শব্দ, এটা কিন্তু বাংলা শব্দ না। এটা একটি ফার্সি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠ জ্ঞানী। আবার আপনি ধরে নিতে পারেন গুরু, আধ্যাত্মিক যে পরিচালনা করে, আধ্যাত্মিক শক্তির কামেল মোকামেল মুর্শিদ। আবার অনেকে বিভিন্ন উস্তাদ, মুর্শিদ এগুলো ব্যবহার করে থাকে, পীরকে হিসেবে ব্যবহার করে থাকে। আসলে পীর ওই ব্যক্তি যিনি কোরআন এবং হাদিসের আলোকে থাকেন এবং আধ্যাত্মিক জগতের ক্ষমতা সম্পন্ন শক্তি তার কাছে থাকে এবং যার দ্বারা আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা যায়, তিনি আছেন পীর, কামেল মোকামেল মুর্শিদ। এটা আপনাকে বুঝতে হবে, কোরআন এবং হাদিসের আলোকে থাকা লাগবে। ওই যে ভণ্ডামি করে, গাঁজা খেলো বা অন্য বিভ্রান্ত, ওদের কথা আমি কিন্তু এইখানে নিয়ে আসতেছি, ওদের কথা সাইড ওদেরই বাদ দিলাম। দেখেন ভাইরা এই যে মুর্শিদ শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক। সূরা রাদ আয়াত নম্বর ৭, এইখানে আল্লাহ তাআলা বলেন প্রত্যেক সম্প্রদায়ের জন্য হেদায়েতকারী রয়েছে। প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক জাতির জন্য হিদায়েতকারী রয়েছে।
এখন মনে করেন আপনি বাংলাদেশে থাকেন, একজন পথ প্রদর্শক আছে আপনার সৌদি আরব, তাহলে এইখান থেকে কি আপনি ওইখানে যেতে পারবেন? আপনার কি সম্ভব হবে? সপ্তাহে 2 দিন আসা যাওয়া বা মাসে 1 দিন যাওয়া আসা? আপনি গরিব অসহায় মানুষ, আপনি কিভাবে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবেন? এই জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছে প্রত্যেক সম্প্রদায়ের জন্য হিদায়তকারী আছে। কে সেই হিদায়তকারী? আপনি কার কাছে গিয়ে ওঠা বসা করবেন? মুসলিম, তিরমিজি ও মিশকাত শরীফের হাদিসের ভিতরে আছে, তোমরা কিরূপ লোকের থেকে দিন গ্রহণ করছো তা ভালো রূপে লক্ষ্য করো। এইখানে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা যে জাতির কাছ থেকে দিন গ্রহণ করবে তা ভালো রূপে গ্রহণ আগে শুনে নিবি। আমি যে এই মানুষটার কাছে ওঠা বসা করছি, এই মানুষের পাশে যাই, এই মানুষের কথা শুনে আসলে এই মানুষটি সঠিক আল্লাহ তাআলার রাস্তায় আছে, তার থেকে প্রকৃত দিন আমি গ্রহণ করতে পারছি, এটা আপনার মনের ভিতরে নিয়ে আসতে হবে। আর এইটা যদি না আসে, যদি আপনি যারা ভণ্ডামি করে তাদের সংস্পর্শে যান, এটা তো আপনার ব্যর্থতা, এটা তো আপনার ভুল। এই ভুলের কারণে কেন আপনি সঠিক যারা কামেল মোকামেল মুর্শিদ কোরআন এবং হাদিসের আলোকে থাকি তাদের কেন আপনি নিন্দা করেন, কেন গালিগালাজ করেন, তাদের সম্পর্কে কেন বাজে মন্তব্য করেন? আপনার নিজের ভুলের কারণে আপনি আরেকজনকে ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন কেন? দেখেন ভাইরা, সূরা নিসা আয়াত নম্বর 59, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে হে মুমিনগণ, তোমরা অনুসরণ করো আল্লাহকে, তার রাসূলকে এবং যারা হুকুম করার অধিকারী নেতা। কোন নেতা? যারা আল্লাহ এবং রাসূলকে তোমরা অনুসরণ করবে, সাথে সাথে ওই ধরনের মানুষকে অনুসরণ করো যার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন। এক কথায় উত্তর, তাকে অনুসরণের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। উলিল আমর, সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 71, এইখানে আল্লাহ তাআলা বলেন স্মরণ করো সেই দিনকে যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাদের ধর্মীয় নেতা সহ আহ্বান করব। এই যে ধর্মীয় নেতা, আল্লাহ তাআলা বললেন তুমি যার অনুসরণ করছো, কিয়ামতের দিন আমি তাকে একত্রিত করে তার কাছে জিজ্ঞাসা করব যে তুমি ওই মানুষটাকে কেন ভুল পথে নিয়ে গিয়েছিলে, কেন তাকে খারাপ পথে নিয়ে গিয়েছিলে? তা আপনি যে নেতার অনুসরণ করছেন ওইটা যদি ইসলামের ভিতরে থাকে তাহলে হাসরের মাঠে তার প্রশ্ন সহজ হয়ে যাবে। দেখেন ভাইরা, সূরা ইয়াসিন আয়াত নম্বর 21, এইখানে আল্লাহ তাআলা বলছে অনুসরণ করো তাদের যারা তোমার কাছে কোনো বিনিময়ে কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত। এইখানে আল্লাহ তাআলা বলছে তুমি যার অনুসরণ করছো, তোমার কাছ থেকে কিছু কামনা সে করে না, সে কিন্তু সুপথ প্রাপ্ত, অর্থাৎ ভালো পথে আছে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করে। এই ধরনের ব্যক্তির সাথে আপনার ওঠা বসা করার কথা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 7, এইখানে আল্লাহ তাআলা বলছে অতএব তোমরা যদি না জানো তবে যারা জানে তাদের নিকট থেকে জেনে নাও। এইখানে আল্লাহ তাআলা বলছে যে তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা বোঝো না, তোমরা জানো না, তবে যে ভালো জানে, যে ধর্মীয় নেতা, তার অনুসরণ করো, তার কাছ থেকে জেনে নাও। এইখানে কিন্তু আপনার বুঝতে হবে, পরিষ্কারভাবে কথা আছে। সূরা কাফ আয়াত নম্বর 17, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করে সেই সৎ প্রাপ্ত হয়, এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করে আপনি কখনো তার জন্য কোনো ওলি বা মুর্শিদ অথবা পথ প্রদর্শক খুঁজে পাবেন না। এই দেখেছেন পূর্বের সেই পীরের কথা কিন্তু আল্লাহ তাআলা এখানে নিয়ে আসতেছে, ওলি বা মুর্শিদ, আউলিয়াগণ। এইখানে আল্লাহ তাআলা বলছে যে যদি হিদায়তকারী হতে চাও তাহলে অবশ্যই আপনার মুর্শিদ ছাড়া আপনি হিদায়ত পাবেন না। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছে, তাহলে মুর্শিদ কাকে বলে আমি তো পূর্বেই বলেছি। মুর্শিদ একমাত্র তিনি যিনি সত্য পথে থাকে এবং সৎপথের রাস্তা দিয়ে থাকে। সূরা মাইদা আয়াত নম্বর 35, এইখানে আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ, তোমরা আল্লাহ পাককে ভয় করো এবং তার নৈকট্য লাভের উপায় ওসিলা গ্রহণ করো। খুব সুন্দর একটা আয়াত আল্লাহ তাআলা এখানে বললেন যে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য ওসিলা গ্রহণ করো। এখন আপনি কোন ওসিলা গ্রহণ করবেন? আপনি ওই ব্যক্তি, ওই নেতাকে, ওই ধর্মীয় নেতা, ওই
যারা হুকুম করার অধিকারী, যারা কামাইন মোকামেল মুর্শিদ, তাদেরকে আপনার ওসিলা হিসেবে গ্রহণ করতেই হবে ভাই। আপনি গাজরে ঠেলে নিলে হবে না। যদি আপনি গাজরে ঠেলে নিয়ে যান সেটা আপনার বিষয়। সঠিক কথা ধ্যান ধারণ আমি আপনার সামনে বললাম, এবার আপনার বোঝার বিষয়। আপনি বুঝে যদি অবুঝের মতন কাজ করেন সেটা তো আমার দায়িত্ব না। দেখেন ভাইরা, সূরা ইউনুস আয়াত নম্বর 62 ও 64, এইখানে আল্লাহ তাআলা বললেন, মনে রেখো যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় বা চিন্তা নেই, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ পার্থিব ও পরকালী জীবন। এই যে ওলির কথা, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, যারা আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি ওলি, এটা কোরআন মাজিদে আছে ভাই। আপনি খুঁজে দেখলে এটা ভালো বুঝতে পারবেন। আর আপনি যদি গাছ ধরে ঠেলে নিয়ে যান, এর জন্য তো মানুষ দায়ী না। এই জন্য আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোন ব্যক্তির পথে গেলে, কোন ব্যক্তির সংস্পর্শে গেলে আপনি কামেল মোকামেল মুর্শিদের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন। বিষয়টি ভাই অত সহজ না, গভীরও আছে। যদি আপনি তালাশ করেন সন্ধান পেয়ে যাবেন। দেখেন ভাইরা, আল্লাহ রসুল জিবরাইল আমিন মাধ্যম থেকে যে ঐশী শক্তি পেয়েছিল, আল্লাহ রসুলের কলবের ভিতরে এসেছিল, ওইটা সাহাবিরা পেয়েছিল। সাহাবিদের পথ থেকে তাবে নিয়ে স্টেপ বাই স্টেপ লাস্ট পর্যায়ে এসেছে কামেল মোকামেল মুর্শিদ, অর্থাৎ যারা আধ্যাত্মিক জগতের ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, কোরআন এবং হাদিসের আলোকে থাকে। আমি আবারও বলছি, কোরআন এবং হাদিসের আলোকে যারা থাকে, যারা সঠিক খেলাফত প্রাপ্ত, যাদের উস্তাদ বা উস্তাদ এক বন্ধু সিঁড়ি হতে হতে অর্থাৎ মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছেছে, মুজাদ্দেদ আল-ফিসানি হতে হতে ওপর পর্যায়ে চলে গেছে, সেই কথাই কিন্তু আমি বলছি এইখানে ভাই। আপনি বুঝবেন আগে, ওই শক্তি যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি পরিপূর্ণ মানুষ রূপে গড়ে উঠতে পারবেন। নাহলে অসম্ভব, ইম্পসিবল, এটা আপনার দ্বারা সম্ভব হবে না। এখন আপনি কোনটা সঠিক মানবেন সেটা আপনার বিষয়। আপনি চেষ্টা করে দেখেন, ইনশাল্লাহ আপনি সব কিছু পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।